সালামু আলাইকুম। আমার কথা কি পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু যদি জানান প্লিজ। কমেন্ট করে জানান যারা আমার লাইভটি দেখতেছেন। ধন্যবাদ শিহাবুদ্দিন ভাই এবং জয়নাল আবেদিন ভাইয়াকে। আমাদের ক্লাস টাইমের সময় আছে আর 2 মিনিট। 2 মিনিট পর আমরা শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর অফ ব্রাইট স্টার আইটি একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শপিফাই অ্যান্ড ড্রপশিপিং মাস্টার ক্লাস ফ্রি লাইভ কোর্সের পঞ্চম ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। তো আজকেও আমরা একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন শিখবো। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে মোশন থিম, শপিফাই একটা প্রিমিয়াম থিম যেটা আমরা কাস্টমাইজেশন করা শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো শপিফাই এর প্রিমিয়াম একটা ইম্প্যাক্ট থিম, যেটা হচ্ছে আহ, অনেক এক্সপেন্সিভ একটা প্রিমিয়াম থিম। তো আমরা এটা আজকে কাস্টমাইজেশন করা শিখবো। আচ্ছা, তো প্রথমে আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করি। শপিফাই পার্টনার লিখে সার্চ দিলাম এবং লিঙ্কে ক্লিক করলাম। দেন লগ ইনে ক্লিক করলাম। স্টোর। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। ওকে। আচ্ছা, অনলাইন স্টোর। কিভাবে আমরা প্রিমিয়াম থিম ইউজ করব সেটা আমরা জানি। এখান থেকে অনলাইন স্টোরে থিমে যাব। থিমে যাওয়ার পরে আমি থিম লাইব্রেরি থেকে অ্যাড থিম, ভিজিট থিম স্টোরে ক্লিক করব। ভিজিট থিম স্টোরে ক্লিক করার পর এখানে আমি এক্সপ্লোর থিমসে যাব। যাওয়ার পর এখানে আমি দেখি আমার ইমপ্যাক্ট থিমটা কি এখানে আছে নাকি সার্চ করে বের করতে হবে। এখানে মেবি নাই। তো আমি একটু সার্চ করি, এটা এখান থেকে সার্চ করি ইমপ্যাক্ট। এটা অনেক পপুলার একটা প্রিমিয়াম থিম, 380 USD একটা থিম। ওকে। তো প্রথমে আমরা একটা এর ড্যামো স্ট্রোক একটু দেখি। ওকে, খুব সুন্দর একটা ডিজাইন। ওকে। আচ্ছা, এটা হচ্ছে এই থিমের ড্যামো। ঠিক আছে, মানে ওরা দেখাইতেছে যে এই থিমটা যদি আমরা কাস্টমাইজেশন করি পারফেক্টলি, দেন আমাদের ডিজাইনটা কেমন হবে তার একটা ড্যামো বা স্যাম্পল দেখাইতেছে আমাকে। ওকে। তো আমি এই থিমটা ইনস্টল করি, ট্রাই থিম।
এই থিমটা আমার স্টোরে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো অনেকে বলতে পারেন ভাই আমি তো থিম গুলা কাস্টমাইজেশন করছি কিন্তু এগুলো আমি লাইভ করতে পারতেছি না, যখন আমার স্টোরে কেউ ভিজিট করে তখন এটা দেখা যায় দেখতে পারতেছে না, ঠিক না? যদি আমরা শুধুমাত্র প্রিমিয়াম থিম গুলো জাস্ট এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবো। যদি আপনার কাউকে আপনার কাজটা দেখাতে চান তখন আপনি এখান থেকে জাস্ট প্রিভিউ লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? অন্যথায় আমরা দিতে পারতেছি না হচ্ছে, এখানে যদি আমরা এটাকে লাইভ করতে চাই তখন আমাকে বলবে যে আমাকে এখান থেকে বাই অপশনে ক্লিক করে তারপর এটা কিনে তারপর লাইভ করতে হবে, ওকে? তো যেহেতু আমরা ফ্রিতে শিখতেছি এবং আমাদের স্কিল ডেভেলপের জন্য শিখতেছি, তো আমরা এখানে প্রিভিউ অপশনটাই আমাদের জন্য এনাফ। তো আমরা এখানে জাস্ট শেখার জন্য শিখবো, ঠিক আছে? ওকে, দেন আমি ইমপ্যাক্ট থিমটা ইনস্টল করলাম, তারপর আমি কাস্টমাইজেশন শুরু করি। আমি কাস্টমাইজে ক্লিক করলাম, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা মোটামুটি অনেকেই জানি এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। ওকে, হিরো সেকশন বা এটা একটা স্লাইড শো। এখানে স্লাইড করি, ইমেজ স্লাইড করা যায় বা স্লাইডার বলতে পারি আমরা। দেন ওটা হচ্ছে আমাদের ক্যাটাগরি বলা যায়, ক্যাটাগরি আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি। দেন এটা প্রমোশনাল টেক্সট। ওকে, দেন কালেকশন লিস্ট। ওকে, কালেকশন লিস্ট বা আমরা এখানে ক্যাটাগরি গুলো আমরা এখানে বা কালেকশন গুলো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে ফিচার কালেকশন, ঠিক আছে? বা আমরা এখানে ফিচার প্রোডাক্ট অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে একটা টেক্সট, ঠিক আছে? এটাকে বলা হয় মেবি, আচ্ছা আমি একটু দেখি, ওয়েট, ইম্প্যাক্ট টেক্সট, এটাকে ইম্প্যাক্ট টেক্সট বলা হয়। আর এটা হচ্ছে একটা ইমেজ উইথ টেক্সট ওভারলে, যেটা আমরা প্রথম ক্লাসও দেখেছিলাম, সরি প্রথম কাজ যে থিমটা কাস্টমাইজ করছিলাম সেখানেও দেখেছিলাম। এটা হচ্ছে আমার এখানে আমি কিছু প্রোডাক্ট শোকেস করতে পারবো। তারপর হচ্ছে এটা হচ্ছে বিফোর আফটার, যেটা আমি একটু পরে বোঝাবো বিফোর আফটারটা কি। তারপর আছে এখানে হাফ হটস্পট আছে, হটস্পট আছে এখানে একটা প্রোডাক্টের কিছু কন্টেন্ট অ্যাড করা যাবে। দেন আছে এখানে একটা ফিচার প্রোডাক্ট অ্যাড করা যাবে। দেন হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন, এগুলা কি আমি এগুলো একটু পরে বোঝাবো। এফিকিউ, তারপর হচ্ছে কিছু টেক্সট উইথ আইকন, ঠিক আছে? ফুটার। তো আজকে আমরা এটা কাস্টমাইজেশন করা শিখি। এটা অনেক একটা অ্যাডভান্স থিম, ঠিক আছে? এখানে অনেক ফাংশনালিটি পাওয়া যাবে যেহেতু এটা একটা প্রিমিয়াম থিম, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। ওকে, সেটা আমরা সবাই জানি অ্যানাউন্সমেন্ট বার। ওকে, তো এখানে অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করার পর এটা হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার যে টেক্সটটা, এই যে টেক্সট যাচ্ছে এরকম লোড, হ্যাঁ? তো এখানে আমি টেক্সটে ক্লিক করি, আমি যদি এখানে লিখি ফ্রি শিপিং, ফ্রি শিপিং, আচ্ছা আমি এখানে ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং লিখে, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, ঠিক আছে? তো আমি এটা এই যে লেখাটা চলে আসছে। এখন এটার কিছু স্টাইল আছে এখানে, আপনি স্টাইল অ্যাড করতে পারবেন। যেন আমি অ্যানাউন্স বারে ক্লিক করলে এই যে দেখেন এখানে ইনেবল স্টিকি বার। স্টিকি বারটা হচ্ছে আমি স্টিকি বারটাকে দিয়ে সেভ দিই, ঠিক আছে? সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি একটু দেখি আমার প্রিভিউ করি ওয়েবসাইটটাকে। এই যে, এই যে এটাকে যখন আমি একটু স্ক্রল করব তখন কিন্তু এটা এখানে ফিক্সড হয়ে আছে, ঠিক আছে? আমি যতটাই স্ক্রল করি এটা এখানে ফিক্সড হয়ে আছে, এটাকে বলা হয় স্টিকি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চাইলে এখান থেকে স্টিকি অফ অফ করবেন কিভাবে? এই যে এখান থেকে জাস্ট অফ করে দিলেই এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এটা এখন আর স্টিকি নাই। ওকে, তারপর হচ্ছে আমাদের যে টেক্সটের সাইজ গুলা, এটা অনেক ছোট ছোট লাগতেছে না? আমরা যদি একটু বড় করতে চাই এখানে আরো ছোট করা যাবে এক্স স্মল দিয়ে। এরপর আছে স্মল, তারপর আছে মিডিয়াম, তারপর আছে লার্জ। তো আমার মতে এটা মিডিয়াম দেওয়াটা বেটার, বা আমি স্মল, হ্যাঁ স্মলটাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার যদি এই জিনিসটা মানে বারবার যাচ্ছে অনবরত, এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে অ্যারো ইউজ করতে পারেন। অ্যারোটা দিয়ে দিলে এখানে একটা মাত্র টেক্সট শো করবে। আপনি চাইলে এর সাথে আরেকটা টেক্সট অ্যাড করতে পারবেন, যে এটা স্লাইড হয়ে আরেকটা টেক্সট হবে। যেমন আমি যদি দেখি এখানে 25% অফ। ওকে, এটা হচ্ছে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে যাই, রিলোড দিই। এই যে ফ্রি শিপিং, ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, দেন হচ্ছে এরপর হচ্ছে 25% অফ। এটা একটা স্লাইডার ভার্সন, ঠিক আছে? ওকে, তো আমি এটা রিমুভ করে দিই। রিমুভ করে দিলাম। তো আর আমি চাচ্ছিলাম যে আমার আগের যেটা ছিল অটো স্ক্রলিং, সেই অপশনটা আমি অন করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া ব্ল্যাক।
আচ্ছা, ব্ল্যাক থেকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সাদা দিতে পারবো, এরপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। আমার মতে ব্ল্যাকটাই বেটার। ঠিক আছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ক্লায়েন্টদের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে যদি চান যে টেক্সট কালার চেঞ্জ করতে, টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, ঠিক আছে, তো আমি এই কালারটা দিয়ে রাখলাম। ওকে, তো তারপর হচ্ছে আমি যাব নেক্সট যে সেকশন, সেটা হচ্ছে হেডার। আমরা যদি হেডারে যাই, এখানে হেডারে অনেকগুলি স্টাইল পাবো। এখানে হচ্ছে ইনেবল স্টিকি হেডার। ইনেবল স্টিকি হেডার মানে হচ্ছে আমি যখন স্ক্রোল করব তখন দেখবেন এই যে আমার হেডারটা এখানে চলে আসছে, এখানে ফিক্সড হয়ে আছে। যখন আমি স্ক্রোল করি তখন এটা ফিক্সড হয়ে যাবে আমার, অটোমেটিকলি আমার ডিসপ্লের বা ব্রাউজারের উপর এটা অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে। ওকে, আপনি যদি এটা না চান তখন আমি এখান থেকে জাস্ট অফ করে দিব ইনেবল স্টিকি হেডার। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। Then তখন আর আসবে না এটা। এই যে, এখন আর আসতেছে না। ঠিক আছে, আরেকটা অপশন আছে এখানে যে ইনেবল স্টিকি হেডার দিলাম এন্ড হাইড অন স্ক্রল। ওকে, এই এই সিস্টেমটা একটু যদি দেখি, আমরা দেখি যে আমি যখন স্ক্রল করব তখন শো করবে না, যখন আমি হালকা একটু স্ক্রল করব উপরের দিকে তখন এটা শো করবে। আমি নিচের দিকে যাচ্ছি, শো করতেছে না। যখন আমি হালকা একটু উপরে উঠাবো তখন এটা শো করবে। মানে কোনো কাস্টমার যখন নিচের দিকে যাচ্ছিল তখন যদি সে মনে করে যে না আমি একটু অন্য পেজে যাই ঘুরে আসি, তখন যখন সে উপরে যাওয়ার জন্য ইচ্ছা করবে বা যাওয়ার একটা প্ল্যান করবে তখন তাকে এটা শো করাবে, তখন আর তাকে একদম উপরে যাইতে হচ্ছে না। ঠিক আছে, জিনিসটা সুন্দর। ওকে, ওকে, তারপর হচ্ছে এখানে আমরা লোগোটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমার যে ডিফল্ট লোগো আছে সেটা দেয়া, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে যেহেতু আমি চাই যে যে লোগোটা আছে সেটাই থাক, আপনারা যদি চান সিম্পল ক্যানভা দিয়েও লোগোটা ডিজাইন করে নিতে পারেন, যদিও প্রয়োজন নেই। আচ্ছা, দেন হচ্ছে মেইন মেনু। মেনুটা আপনারা যদি অন্য কোনো মেনু চয়েস করতে চান সেখান থেকে চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ মেনুতে ক্লিক করে মেনুটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে ফুটার মেনুটাও সিলেক্ট করা যাবে। এই যে ফুটার মেনুটা, যে মাত্র শুধুমাত্র সার্চ দেওয়া আছে আর কিছুই নেই। তো আমি আমার মেইন মেনুটাই সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, আর মেনু কিভাবে বানাতে হয় সেটা আমরা মেবি সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ড্রয়ার মেনু, সেকেন্ডারি মেনু, ওপেন ড্রপ ডাউন আইটেম অন হোভার। আচ্ছা, এই যে দেখুন আমরা যখন কালেকশনের আন্ডারে কিন্তু আমাদের দুইটা আইটেম আছে, ঠিক না? তো আমরা যখন ক্লিক করি তখন এই দুইটা অপশন শো করে আমাদেরকে, ঠিক না? তো আমি চাচ্ছিলাম যে যখন এটা হোভার করব, আমি জাস্ট মাউসের কার্সরটা যখন এখানে দিব তখন এটা অটোমেটিকলি শো করবে, আমাকে ক্লিক করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আমি কি করলাম, এখান থেকে জাস্ট ক্লিকের পরিবর্তে হোভার দিয়ে দিলাম। ওকে, জাস্ট এই যে আমি যখন মাউস কার্সরটা সরালাম, এখানে নিলাম, এই যে হোভার করলে কিন্তু নিচে চলে আসছে, আমাকে আর ক্লিক করার প্রয়োজন পড়তেছে না। আচ্ছা, এখন আপনি যদি চান যে আমার হেডারের স্টাইলটা চেঞ্জ করতে, লেআউটটা, তখন আমরা এখান থেকে টেক্সট ভার্সনে এই যে লোগো, লেফট নেভিগেশন ইনলাইন, এই যে আমি চেঞ্জ করলাম, এই স্টাইলটা ভালো লাগতেছে না আমার কাছে। এটা আমাদের আগের যেটা ছিল সেটা, এটা হচ্ছে লোগো সেন্টার, এই স্টাইলটা সুন্দর মোটামুটি। আর এটা হচ্ছে ড্রয়ার। ঠিক আছে, এই যে এখানে আমি যদি ক্লিক করি তখন এটা ড্রয়ার হয়ে আসবে মেনুটা। তো আমার মতে আমার যেটা ছিল সেটাই বেটার। ওকে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো আমরা অ্যাড করা নাই যার কারণে এগুলো শো করতেছে না। সেগুলো আমরা পরবর্তীতে শিখবো কিভাবে রিজন সিলেক্ট করার অপশন থাকে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে উম, আমাদের এটা গেল। এখানে আমরা আরেকটা অপশন আছে মেবি, আমরা একটু অপশনটা দেখাই, 1 মিনিট। আচ্ছা, ওই অপশনটা এখন আর পাচ্ছি না আমি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা যদি যাই, আমাদের মোটামুটি অ্যানাউন্সমেন্ট বার এবং হেডারটা মোটামুটি শেষ। ঠিক আছে, দেন আমরা যাব নিউজ লেটার পপ আপ। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদেরকে এরকম একটা পপ আপ শো করে যে আমাদের নিউজ লেটারে সাইন আপ করুন। ঠিক আছে, তো নিউজ লেটার থেকে তারা তাদের ডাটাগুলো কালেক্ট করে, ইমেল গুলা কালেক্ট করে, লিড জেনারেশন কালেক্ট করে। তো আমরা এখানে এই এটা অ্যাড করতে পারি। তো আমরা এখন একটু চেঞ্জ করার চেষ্টা করি এখানে কিছু টেক্সট, যেমন হচ্ছে আমি যদি চাই, এই যে আমি এই টেক্সটটুকু দিতে চাই, নিউজ লেটার পপ আপ। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট টেক্সটটুকু চেঞ্জ করলাম, সাবস্ক্রাইব নিউজ লেটার অ্যান্ড গেট 25% অফ। এখানে ইমেল, বাটনের মধ্যে লেখা থাকবে সাবস্ক্রাইব। ঠিক আছে, আর এখানে কন্টেন্ট হচ্ছে জাস্ট সাবস্ক্রাইব,
গুলো থাক ডামি কন্টেন্ট, আপনারা প্রয়োজন মতো চেঞ্জ করবেন। আচ্ছা, এখানে আপনি ইচ্ছে করলে ইমেজ ইউজ করতে পারবেন, উপরে একটা ইমেজ শো করবে। আমি যদি এই ইমেজটি ইউজ করি, দেখেন এখানে একটা বড় ইমেজ আসবে উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি চাচ্ছি না যে ইমেজটা ইউজ করতে, আমি জাস্ট রিমুভ করে দিব, চেঞ্জ থেকে রিমুভ ইমেজ। ওকে, এভাবেই সুন্দর লাগতেছে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে কি আছে, শো অনলি অন হোম পেজ, এখানে কিছু অপশন আছে দেখেন। শো অনলি অন হোম পেজ, যখন একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করবে তখন শুধুমাত্র এটা শো করবে। অথবা আমি যদি এটা উঠিয়ে দেই, তখন আমার ভিজিটর যেই পেজেই শো করুক আমার ওয়েবসাইটের, সব পেজে এটা শো করবে না। আমি চাচ্ছি যে শুধুমাত্র যখন আমার কাস্টমার আমার এই হোম পেজে ভিজিট করবে তখন শুধুমাত্র এটা শো করবে। আমি এটা অপশন ক্লিক করলাম। ডিজেবল ফর অ্যাকাউন্ট হোল্ডার্স, মানে যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমার সাইটে, তাদেরকে আর এটা শো করবে না, ঠিক আছে। এটা আমি অন করে রাখলাম। শো ওয়ান্স টু ভিজিটর্স, শুধুমাত্র একবারই একজন ভিজিটরকে মাত্র একবারই শো করাবে, পরবর্তীতে তার কাছে আর এটা যাবে না, ঠিক আছে। তো আমি তিনটা অপশনই অনেক ইম্পর্টেন্ট, আমি তিনটা অপশনই অ্যাড করে রাখলাম। ঠিক আছে, এখানে আর কি আছে, কিছুই নাই। সিম সেটিংস, এখানে 5 সেকেন্ড। ওকে, সেভ দিয়ে দিলাম। Then হচ্ছে প্রাইভেসি ব্যানার। ওকে, এই যে প্রাইভেসি ব্যানারটা কি, আমরা যদি দেখি, এই যে সাইটে আমাকে বলতেছে যে আমাদের তাদের যে প্রাইভেসিটা আছে, প্রাইভেসি পলিসি গুলো আমাদের অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে, বা কুকি পলিসি যেগুলো থাকে। ওকে, আমি এটা কপি করে নিলাম। ওকে, ঠিক আছে, তো আমি এখানে দেখি প্রাইভেসি পলিসিটা লিখি। ঠিক আছে, ওকে, সেভ দিলাম, এখানে স্পেস দিতে হবে একটা, স্পেস দিলাম, সেভ। ওকে, আমাদের মোটামুটি যে অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রাইভেসি ব্যানারটা আমরা বুঝলাম। দেন হচ্ছে কার্ড ড্রয়ার। আচ্ছা, কার্ড ড্রয়ারটা হচ্ছে কি, যখন একজন কাস্টমার এই যে কার্ড আইকনে ক্লিক করবে তখন তাকে এই কার্ড ড্রয়ারটা শো করবে। ঠিক আছে, কার্ড ড্রয়ারে কি কি থাকবে, সে কে কোন কোন প্রোডাক্ট কার্টে অ্যাড করছে সেগুলো এখানে শো করবে। যেহেতু আমার কার্টে কোনো প্রোডাক্ট নাই, যার কারণে আমার কার্টটা এমটি দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে কি ইনেবল স্টিকি হেডার, না এটা না, মেবি আমি কার্ড ড্রয়ার আবার ক্লিক করি। এই যে শো কার্ট নোট, এখানে আপনি ইচ্ছা করলে একটা নোট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে শো শিপিং টেক্সট, শো ভিউ কার্ট বাটন, শো চেক আউট বাটন। ঠিক আছে, যখন আপনি কার্টে প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনাকে ভিউ কার্ট বাটন অ্যাড করতে দেখাবে, যে ভিউ কার্ট একটা অপশন আছে, চেক আউট বাটন দেখাবে। ঠিক আছে, তো আপনি এটা হেডিং মাসে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর রিকমেন্ডেশন আপনি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ, যেহেতু এগুলো আমরা দেখাইছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সার্চ ড্রয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন এই মেনু থেকে বা হেডার থেকে আমরা যখন সার্চ অপশনটিতে ক্লিক করব, তখন আমাদেরকে একটা একটা ড্রয়ার শো করবে, সেটা হচ্ছে সার্চ সার্চ ড্রয়ার। আপনি যদি চান সেটাকে, এটাকে আমরা যদি চাই, এটাকে যদি আমি ইয়া করি যে এটা ফুল উইথ, শুধুমাত্র এটা হাফ জায়গা নিয়ে জুড়ে জুড়ে আছে, আমি যদি চাই এটাকে পুরো ফুল উইথ করে দিতে, ঠিক আছে, এই যে আমি ফুল উইথ করে দিতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদেরকে বিভিন্ন স্টাইলে করতে হয়, ঠিক না। তো আমরা এখানে সেই অপশনটা দেখে রাখলাম যে ফুল উইথ কিভাবে করে। এখানে জাস্ট আপনি অপশনটি ক্লিক করে দিবেন। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে মোটামুটি আমাদের ওভারলে গ্রুপের কাজগুলো শেষ। ঠিক আছে, দেন আমরা যাব স্লাইড শোতে। স্লাইড শোটা হচ্ছে আমাদের এই যে হিরো সেকশন বা ব্যানার সেকশনের যে ব্যাক, যে একটা স্লাইড শো, মানে আমি কয়েকটা ইমেজ, কিছু টেক্সট একের পর এক স্লাইড শো করবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাড করতে পারি। ফার্স্টে হচ্ছে আমার সাবটাইটেল, স্লাইড টাইটেল, সরি, স্লাইড টাইটেল। আমি এখানে বলছি যে ইমেজ অ্যাড করতে, ঠিক না। তো আমি কিছু ইমেজ নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ কই থেকে নিতে পারি, এই ইমেজটা নিতে পারি না। আচ্ছা, আমি এই ইমেজটা ডাউনলোড করে রাখছিলাম। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে নিই, অ্যাড ইমেজ, এই যে ইমেজটা। ওকে, ওকে, আপলোড হয়ে গেছে, ডান। আচ্ছা, তো আমি
আপাতত দুইটিতেই দুটো স্লাইডেই সেম ইমেজটা ইউজ করতেছি, অথবা আরেকটা ইমেজ ইউজ করি, এটা ইউজ করি, এটা ইউজ করি। ঠিক আছে, তো এখানে আমি কিছু কন্টেন্ট ইউজ করি, স্লাইড টাইটেল আমি কিছু কন্টেন্ট। আচ্ছা, এই ইমেজটা অনেক বড়, থেকে কন্টেন্ট ম্যাক্সিমাম উইথ স্লাইড টাইটেল, এটা তো অনেক বড় হয়ে গেছে, 700 পিক্সেল। ওকে, তো এখানে আমি একটা একটা স্লাইড ইউজ করি। ওকে, একটা স্লাইড ইউজ করলাম, এখন এই স্লাইডের আমি টাইটেল টাইটেল ইউজ করবো, একটা বাটন অ্যাড করবো। ঠিক আছে, যেহেতু একটা বাটন অনেক প্রয়োজন, আমি একটা বাটন ইউজ করবো। আমি কিছু টেক্সট নেই, এই যে এখানে আমি প্রথমে লিখবো আমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা লিখবো। এই যে আমার এখানে যে ক্যাটাগরিটা লিখবো, এখানে আমি আমি স্লাইড টাইটেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে এই যে সাব হেডিং, মানে উপরের যে অংশ টেক্সটটুকু, সেটা হচ্ছে সাব হেডিং। আমি এখানে আমার ক্যাটাগরির নামটা লিখে দিলাম। ঠিক আছে, দেন হেডিং, হেডিং আমি কি লিখবো? ইউর ফার্স্ট স্টেপ ইনটু স্মার্ট ফিটনেস। এই টেক্সট গুলো আমি কোনো একটা ডামি সাইট থেকে নিয়েছিলাম। ওকে, ওকে, এই ঠিক আছে। দেন হেডিং সাইজটা এক্স এক্স লার্জ দেয়া, আমি এক্স লার্জ দিয়ে রাখি। ওকে, তারপর যেটা বাটন টেক্সট, বাটনে আপনি কি দিবেন, ঠিক না? তো আমি এখানে লিখলাম শপ নাও, শপ নাও বাটন, এবং লিঙ্ক দিয়ে দিলাম, প্রোডাক্টের লিঙ্ক দিলাম, যে এখানে অল প্রোডাক্ট সিলেক্ট করে দিই। ওকে, অল প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে এটাকে আমি মিডল সেন্টার থেকে মিডল লেফট, লেফট মিডল মিডল লেফটে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, মিডল লেফটে নিয়ে গেলাম। এরপর হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার এখানে ওভারলেটা আরেকটু ডিপ। ওকে, ওভারলে, এই যে ওভারলে ওপাসিটিটা আমি বাড়াই দিলাম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ওভারলেটা বাড়াই দিলাম। এরপর হচ্ছে আমি যদি চাই টেক্সট কালারটা আমি এখান থেকে সাদা থেকে এই কালারটাও নিতে পারি। ওকে, এরপর হচ্ছে অন্য কালারও ইউজ করতে পারি, ব্ল্যাক, ওভার রেড। আচ্ছা, আমি ইয়েলো কালারটা ইউজ করবো। ওকে, তারপর হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড, এই যে বাটনটা আছে, এই বাটনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? বাটনের ব্যাকগ্রাউন্ডে আছে সাদা, আমি চাইলে এই কালারটা দিতে পারি। এই কালারটা না দিয়ে আমি যদি সাদা, সাদাই দেয়া থাক, জিনিসটা সুন্দর লাগতেছে। দেন আপনি এখান থেকে বাটনের টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারবেন। এই যে রেড, যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি চান কাস্টম কালার ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমি ডিরেক্ট এক্স্যাক্টলি এই কালারটা পিক করতে চাই, এক্স্যাক্টলি যে কোনো একটা কালার পিক করতে গেলে আমাদের অনেক প্রবলেম পড়তে হয়, ঠিক না? তো আমি একটা সফটওয়্যার নাম বলি আপনাদের, সেটা হচ্ছে পিক্সি। পিক্সিতে আমরা যদি পিক্সিটা ইনস্টল করে নিই, এই যে পিক্সি, এখান থেকে আমি সফটওয়্যার থেকে ইনস্টল করতে পারবো। এই যে ফ্রি ডাউনলোড, ওকে, ফ্রি ডাউনলোড। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এই পিক্সি সফটওয়্যারটার মধ্যে ক্লিক করি, আচ্ছা আছে, আমি যদি just লিখি এখানে পিক্সি, এই যে পিক্সি ইনস্টল এক্স ইএক্সি, ক্লিক করলাম। ইয়েস, এই যে আমাদের পিক্সিটা অন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। এই যে, এখন আমি যে স্থানে যাব, মানে যেখানে যে আমার মাউসের কার্সরটা আমি যেখানে নেই, সেখানের যে কালারটা আছে সেই কালারটা আমি পিক করতে পারবো যে কোনো স্থানে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি ব্ল্যাকে নিলাম, হোয়াইটে নিলাম, তারপর হচ্ছে যে কোনো কালারে নেই। এই যে এখানে যদি যাই আমি, যে ইয়েলো, গ্রে, ওকে, যে স্থানে যে কালারটা আছে সেই কালারটা আমি পিক করতে পারবো। পিক করবো কিভাবে? আমি যে কালারটা পিক করতে চাই, যেমন হচ্ছে আমি এই যে স্টারের ভিতর যে কালারটা আছে সেটা যদি আমি পিক করতে চাই, আমার মাউসের কার্সরটা আমি এখানে নিলাম, নেওয়ার পর আমি কন্ট্রোল অল্ট্রা সি তে ক্লিক করলাম, তাহলেই আমার কালার যে হেক্স কোড, সেই কোডটা আমার কপি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি এখন এই জাস্ট এখানে পেস্ট করি, এই যে এখানে পেস্ট করলে
কালারটা চলে আসবে। ঠিক আছে, ওকে, এই যে কালারটা চলে আসছে। ঠিক আছে, তো এটা একটা ট্রিক্স শিখালাম আপনাদেরকে। ওকে, ব্ল্যাকই থাকুক। ওকে, তারপরে যদি যাই আমরা আমাদের মোটামুটি এই যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ওকে, আমাদের এই সেকশনের কাজ মোটামুটি শেষ। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের যে নেক্সট যে সেকশন সেটা হচ্ছে ইমেজ লিংক ব্লক। ওকে, এখানে আমি আমার ক্যাটাগরি গুলো শো করতে চাই। আমি চাচ্ছিলাম এটা একটা ইলেকট্রনিক্স গ্যাজেটের ওয়েবসাইট তৈরি করব। তো আমি এখানে কিছু ইমেজ অ্যাড করবো, সেগুলো হচ্ছে লাইক এই যে এরকম কম্পিউটার, কিবোর্ড, ল্যাপটপ, রেডিও, মোবাইল। আমি এই ইমেজগুলো নিয়ে নেই। সেভ ইমেজেস, সেভ, সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, নিয়ে নিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমি এখন উম, এখন এই ইমেজগুলো এখানে অ্যাড করবো। ওকে, সিলেক্ট ইমেজ, আপলোড, কন্ট্রোল চেপে আমি ইমেজগুলো নিয়ে নিই। একটু সময় লাগবে। আচ্ছা, এই যে হয়ে গেছে। আমি ইমেজটা অ্যাড করে দিলাম। এই যে আসছে। ওকে, নেক্সট ইমেজটা আমি অ্যাড করে দিই। একটা, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে রেডিও। এখানে আমার ক্যাটাগরি গুলো, এই অপশনগুলোতে বা এই ইমেজগুলোতে আমি আমার এই রিলেটেড যে ক্যাটাগরি আছে সেগুলো আমরা অ্যাড অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব? জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে লিঙ্ক টেক্সট, লিঙ্ক টেক্সটে আমি জাস্ট এখানে লিঙ্ক টেক্সটে লিখলাম আমি কম্পিউটার। ওকে, কম্পিউটার লেখার পর আমি এখানে জাস্ট লিঙ্ক করে দিব। আচ্ছা, কম্পিউটার লেখার পর এই যে আমার টেক্সটের কালার কিন্তু সাদা দেয়া আছে, আমি চাইলে এখানে ব্ল্যাক দিই। ওকে, ব্ল্যাকটা দিয়ে ব্ল্যাক দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি লিঙ্কটা পৌঁছে দিব আমার যে ক্যাটাগরি কালেকশন আছে, আমার যে কম্পিউটারের কালেকশন আছে সেই কালেকশনটাকে আমি অ্যাড করে দিব। যেহেতু আমার কোনো কালেকশন নেই, তো আমি একটা জাস্ট একটা কালেকশন অ্যাড করে দিই আপাতত। বেস্ট সেলার যে আমার কালেকশনটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, ওকে। এভাবে আপনারা সব প্রত্যেকটা ক্যাটাগরিতে এভাবে কালেকশন অ্যাড করে দিবেন। ওকে, তো আমি এখন যেহেতু আমি সবগুলাতে অ্যাড করার দেখালে অনেক সময় লাগবে, তো আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম, কম্পিউটারটা কেটে দিই, লিঙ্ক টেস্টটা কালার কাইটা দিছি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমরা যদি নেক্সট সেকশনে যাই সেটা হচ্ছে স্ক্রলিং যে টেক্সট আছে, প্রমোশন টেক্সট, মানে স্ক্রলিং টেক্সট। হ্যাঁ, এখানে আমি লিখলাম আবার ফ্রি শিপিং বাংলাদেশ। ঠিক আছে, এখানে একটা space আসছে না, ঠিক আছে। এখানে আমি একটা প্রমোশনাল টেক্সট দিয়েছি যে বাংলাদেশের ভিতর ফ্রি শিপিং আমরা প্রোভাইড করবো। ওকে, ডট দিয়ে দিই সাথে। ওকে, এটা হচ্ছে আমার স্ক্রলিং টেক্সট। টেক্সটের সাইজ দেওয়া হচ্ছে লার্জ, আপনি এখান থেকে টেক্সটের সাইজ হচ্ছে মিডিয়াম দিতে পারবেন অথবা স্মল দিতে পারবেন। আমার মতে স্মলটাই সুন্দর, বেটার। তারপর হচ্ছে টেক্সট স্টাইল হচ্ছে ফিল, আপনি চাইলে এখানে আউটলাইন দিতে পারবেন, এই যে আউটলাইন, আউটলাইনটা সুন্দর লাগবে। তারপর হচ্ছে অটোমেটিক অন স্ক্রোল। অন স্ক্রোলটা হচ্ছে কি, যখন এই যে আমরা স্ক্রোল করব তখন এটা আমাদের ইয়ার সাথে সাথে স্ক্রোল হবে। ঠিক আছে, তো অন স্ক্রোলটা আমি রাখলাম। তারপর হচ্ছে আর কি আছে, ব্যাকগ্রাউন্ড, আপনি কালার এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তারপরে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এরপরে নেক্সট সেকশনে চলে যাই। যেহেতু এগুলো আমরা অনেক ইজি, এগুলো আপনারা সবাই পারবেন, এর আগেও আমরা এগুলো দেখাইছি কিভাবে করতে হয়। ঠিক আছে, দেন আমরা কালেকশন লিস্টে চলে গেলাম। কালেকশন লিস্টে আমি এখান থেকে আমি কিছু কালেকশন অ্যাড করব। আচ্ছা, এই যে কালেকশনে ক্লিক করলাম। কালেকশনে ক্লিক করার পর আমি এখান থেকে আমি আমার কালেকশনের ইমেজ এড করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই ইমেজটা অ্যাড করলাম। তারপর হচ্ছে কালেকশনের নাম,
হেডিং সাব হেডিং দিয়ে আগে, সরি হেডিং হবে। আমি যদি এটা শিপ লাইকমি, আমার এটা হেডিং। তারপর হচ্ছে লিঙ্ক, যদি ক্লিক করে তাকে আমার কিছু প্রোডাক্টের লাকমির যে কালেকশন আছে সেখানে নিয়ে যাবে। তাই আমি এখানে আপাতত লিপস্টিকের কালেকশনে লিঙ্ক করাই দিলাম। ওকে, দেন আমি আর বাকি দুইটা ইয়াতে ইমেজ বসাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে কালেকশন, আরেকটা ইমেজ নেই, এই ইমেজটা নিলাম। ওকে, একটা ইমেজ নিলাম, ডান। ঠিক আছে, আমরা তিনটা ইমেজ নিলাম। এগুলো হচ্ছে আমার কালেকশনের একটা লিস্ট। আমি এখানে কালেকশনের লিস্টের টেক্সটও চেঞ্জ করতে পারি। আওয়ার লেটেস্ট কালেকশন, আওয়ার লেটেস্ট কালেকশন, কালেকশন লিস্ট প্রয়োজন। ওকে, তো এখানে আপনি যদি ভিউ অল ক্লিক করেন, আমাদের যতগুলো কালেকশন আছে সবগুলোর যে পেজে আমার সবগুলো কালেকশন শো করবে সেই সেখানে নিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ফিচার কালেকশন। আমি চাচ্ছি এখানে ফিচার কালেকশন না রেখে আমার এখানে ফিচার প্রোডাক্ট রাখতে। ওকে, আমি এখানে ফিচার প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কালেকশন অ্যাড করতে চাচ্ছি না, আমি এখানে প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে লিখলাম ফিচার্ড প্রোডাক্টস। ঠিক আছে, আমি ফিচার প্রোডাক্টস লিখলাম। লেখার পরে এই যে আমার হচ্ছে ফুল উইথ, তো প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করার পর আমি এখানে কোন কোন প্রোডাক্ট অ্যাড করতে চাই, যেমন হচ্ছে আমি এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে চাই। এই প্রোডাক্ট গুলো এখানে থাকবে, লেদার শু থাকবে, এটা থাকবে, এগুলো অ্যাড করে দিই যেহেতু ফার্স্ট আইটেম রাখছি। ওকে, এই যে সুন্দরভাবে এটা শো করতেছে। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে সিলেক্ট ক্লিক করলাম। ঠিক আছে, স্টেক প্রোডাক্টস, স্টেক প্রোডাক্টসে ক্লিক করলে না, আমি স্টেক চাচ্ছি না। আমি চাচ্ছি যেভাবে ছিল ওইভাবেই থাকুক। আর হচ্ছে প্রোডাক্টস টু শো, 6টা প্রোডাক্ট শো করবে। ওকে, প্রোডাক্টস পার র, মোবাইল অপশনে রেসপন্সিভের পরে অপশন আমরা পরে দেখবে এগুলা। আর এটা হচ্ছে ডেস্কটপে পার রতে কটা শো করবে, 4টা। আমি যদি একটা বাড়ায় দিই 5টা, এই যে 5টা শো করছে না, 4টাই সুন্দর লাগবে। ওকে, 5টা দিলাম, 4টা দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি ফিচার প্রোডাক্টস হেডিংটা চেঞ্জ করে দিছি। আপনি এখান থেকে জাস্ট কন্টেন্ট, কিছু কন্টেন্ট লিখতে পারবেন। টেক ইউর প্রোডাক্টস, ফাইন্ড ইউর। ঠিক আছে, আমি লিখে দিলাম ফাইন্ড ইউর বেস্ট প্রোডাক্টস। এই যে এখান থেকে এটা আমি সাব হেডিং অ্যাড করে দিলাম বা কন্টেন্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, কালার আছে। আপনি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক। এরপর হচ্ছে অন্যান্য কালার ইউজ করতে পারবেন। এখানে সাদাই সুন্দর, আমি এই কালারটা ইউজ করলাম। আচ্ছা, তো মোটামুটি এখানে আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। কেউ যদি, কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানান। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি নেক্সট সেকশনে যাই, নেক্সট সেকশনটা হচ্ছে কিসের, একটা ইম্প্যাক্ট টেক্সট। আমরা যদি এখান থেকে এই যে ইম্প্যাক্ট টেক্সট হচ্ছে কি একটু সেই আকারে শো করতেছে, মানে হচ্ছে এই উপরের অংশটুকু দেখা যাচ্ছে, নিচের অংশটুকু হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, নিচের অংশের অপাসিটিটুকু কম। তো আমি এখানে লিখতেছি যে 100% অরিজিনাল প্রোডাক্ট, প্রোডাক্টস। অনেক সময় দেখা থাকে লেখা এরকম অনেক ওয়েবসাইটের মধ্যে অনেক অপশন থাকে এরকম লেখার। তো আপনি যদি চান এখানে আরো কয়েকটা অপশন এভাবে অ্যাড করবেন বা এরকম আরো কয়েকটা টেক্সট লিখতে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করবেন। অ্যাড আইটেমে ক্লিক করে দেখবেন এরকম আরেকটা হয়ে গেছে। আরেকটা অ্যাড করলে আপনি এভাবে আরো কয়েকটা অ্যাড করে সুন্দর একটা সেকশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ আপনি চেঞ্জ করবেন, টেক্সট কি চেঞ্জ করবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে করে টেক্সট চেঞ্জ করবেন। ওকে, এগুলো আপনারা সুন্দর করে তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি নেক্সট সেকশনে যাই, ইমেজ উইথ টেক্সট ওভারলে। ওকে, এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকবে, তো আমরা একটা ইমেজটা সিলেক্ট করে নিই। ওকে, এখানে একটা ইমেজ সিলেক্ট করি, সেটা হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করলাম আমি, বা এই ইমেজটা সিলেক্ট করি। ডান। ইমেজটা অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা, তো আমার টেক্সট গুলো আমি চেঞ্জ করি এবার। মোবাইল কন্টেন্ট পজিশন,
টেক্সট অফ কন্টেন্ট পজিশন যেখানে ছিল সেইভাবেই সুন্দর, মিডল সেন্টার। টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওভারলে অপাসিটি আর একটু বাড়াইতে পারবেন। ঠিক আছে, 45 করে দিলাম। এরপর হচ্ছে, ঠিক আছে, তো এখান থেকে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর কন্টেন্ট চেঞ্জ করতে হবে কোথা থেকে? এই যে সাব হেডিং এ ক্লিক করবেন, সাব হেডিং, সাব হেডিং এই যেখানে চেঞ্জ করতে পারবেন। আম, এখানে আমি লিখলাম, জাস্ট এখান থেকে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি। এই সাইটে নাই। আচ্ছা, এই যে কন্টেন্ট কন্টেন্ট গুলো নিয়ে আসি আমি এখান থেকে। এই যেখানে আমি লিখলাম বেস্ট প্রো প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্টস লিখলাম। তারপর হচ্ছে ফাইন্ড ইউর বেস্ট ম্যাচ। ওকে, তারপর হচ্ছে আপনি টেক্সটের সাইজটা এখান থেকে বাড়াইতে পারবেন, ডাবল এক্স লার্জ দিয়ে দিলে টেক্সটটা সুন্দর লাগতেছে। ওকে, তারপর হচ্ছে আমি যদি হালকা কিছু দামি কন্টেন্ট নিয়ে আসি সেট থেকে। ওকে, জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এগুলো ইউজ করতেছি, আপনারা কিছু ইউজফুল কন্টেন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তো এই সেকশনের কাজ মোটামুটি আপনাকে দেখালাম, এগুলো সব ইজি কাজ। আমরা নেক্সটে যখন পেজ বিল্ডারে কাজ করবো তখন একটু ডিফিকাল্ট কাজ হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে ইমেজ অ্যাড করতে পারি। এখানে কিছু প্রোডাক্টকে প্রমোশন করার জন্য, সুন্দরভাবে প্রদর্শন করার জন্য এখানে একটা সেকশন তৈরি করা আছে। আমরা যদি এখানে ইমেজ, প্রোডাক্টের ইমেজ অ্যাড করি, এই যে আমি এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ অ্যাড করলাম, যেমন হচ্ছে এই প্রোডাক্টটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখানে টেক্সট টুকু না থাক, প্রমোটেড প্রোডাক্ট। আমি জাস্ট এখানে একটা লিঙ্ক করাই দিব, এখানে জাস্ট লিঙ্ক করাই দিব এই প্রোডাক্টটা। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রোডাক্টসে গেলে এই প্রোডাক্টসটাকে আমি লিঙ্ক করে দিতে পারবো। এই যে এই প্রোডাক্টটা, যখন কেউ এই প্রোডাক্ট এখানে ক্লিক করবে তখন এটা ডিরেক্টলি ওই প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কলাম, এগুলো প্রয়োজন নেই, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করবেন। আচ্ছা, এরপর আমি আরো দুই তিনটা ইমেজ অ্যাড করে দিই, এখানে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি এটা অ্যাড করে দিলাম। হচ্ছে এটা অ্যাড করে দেই। লাস্ট একটা এড করে দিই। এখানে এরকম একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে জিনিসটা এখন সুন্দর, দেখতে সুন্দর লাগতেছে। তো আপনার এখানে একটা কিছু প্রমোশনাল প্রোডাক্ট শো করতে পারেন, যেগুলো আপনার কাস্টমারের নিকট অধিক আকর্ষণীয় থাকবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে আমাদের বিফোর এন্ড আফটার। ওকে, বিফোর আফটারটা কি? ধরুন আমরা অনেক সময় দেখি বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে যে বিফোর আফটার, আপনাকে আমি একটা ইমেজের সাহায্য দেখাই। বিফোর আফটার, এই যে বিফোর আফটার। ধরুন একটা মানুষ, ধরুন তাদের ওয়েবসাইটে আপনার তারা কি করে, চুল গজানোর ওষুধ বিক্রি করে। ঠিক আছে, তো মনে করেন যে তারা বলতেছে যে তারা মার্কেটিং করতেছে এভাবে যে যখন তাদের তেলটা তারা ইউজ করছে বা তাদের অয়েল গুলো তারা ইউজ ইউজ করার পূর্বে ছিল এরকম, যখন তারা ইউজ করছে, ইউজ করার পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছিল তার এই চেহারাটা আসছে বা তাদের এই চুলগুলা গ্রো করছে। ঠিক আছে, তো এরকম যখন আপনারা অপশন গুলো দেখাইতে যাবেন যে আমাদের বিফোর কেমন ছিল, আফটার কেমন হয়েছে। ঠিক আছে, এরকম যদি দেখাতে চান তখন আমাদের এরকম একটা অপশনের প্রয়োজন পড়ে যে যে সেটাকে বলা হয় বিফোর অ্যান্ড আফটার। ঠিক আছে, তো এই ধরুন এখানে না, সরি, এই যে এখানে, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দিলাম এই যে এখানে বিফোর আফটার, টেক্সট হেডিং চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এগুলো এখন আপাতত চেঞ্জ করে দেখালাম না, আমি জাস্ট ফাংশনাল কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। বিফোর ইমেজ, বিফোর ইমেজে আমি ক্লিক করলাম। বিফোর ইমেজে ক্লিক করার পর আমি দিলাম যে আমার চুল চুল পড়ে গেছে সব। ধরুন আমি একটা জাস্ট ইমেজ দিলাম, যে ইমেজটা, এই এই ইমেজটা দিলাম আমার বিফোর ইমেজ। ঠিক আছে, টাক মাথা। আর হচ্ছে আফটার ইমেজ হচ্ছে কি, এই যে আফটার ইমেজ, আফটার ইমেজ দিলাম আমি এটা, যে আমার চুল।
ওয়েলটা ইউজ করার পরে আমার চুলটা গজাইছে, ঠিক আছে। এই যে আমি জাস্ট এইভাবে দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে বিফোর এন্ড আফটার। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে টেক্সটের কালারটা সাদা দেয়া। আমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করি, এই কালারটা চেঞ্জ হয়নি না। আচ্ছা, এই যে বিফোর টেক্সট কালার চেঞ্জ, ব্ল্যাক কালার দিলাম। এই যে বিফোর কালার চেঞ্জ করলাম, আফটার টেক্সটের কালারটা চেঞ্জ করি, ব্ল্যাক দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো বিফোর আফটারটা আশা করি সবাইকে বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট যে সেকশনটা আছে সেটাতে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল। ঠিক আছে, টেস্টিমোনিয়ালটা কি? আমার ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট কিনেছে, তারা আমার সম্পর্কে কিছু রিভিউ দিছে যে আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কেমন। তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু না কিছু বলছে, সেগুলো আমরা এখানে অ্যাড করবো, ঠিক না। এর মাধ্যমে অনেক কাস্টমারের মানে কাছে তারা অনেক ট্রাস্ট জিনিসটা বিশ্বাস বিশ্বাস করে তারা আমাদেরকে, ঠিক না। তো এরকম একটা অপশন প্রতিটা ওয়েবসাইটই থাকে, যে টেস্টিমোনিয়াল বা রিভিউ সেকশন। আমি এখানে প্রেসে ক্লিক করলাম। প্রেসে ক্লিক করার পর এখানে ফুল উইথ দেয়া, এখানে ফুল উইথ অফ করে দিলে এটা ফুল উইথই আছে। ওকে, ঠিক আছে। দেন আছে কোড। কোড হচ্ছে কি, এই যে টেক্সটটুকু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি কিছু কোড নিয়ে আসি, যেমন হচ্ছে আমি এই সাইট থেকে কোড আনবো, এই যে এখানে না, এই সাইটে না। আচ্ছা, এই যে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। ওকে, কোড। আমার কাস্টমার আমার প্রোডাক্ট সম্পর্কে এটা বলছে, এবং হচ্ছে সে বলছে যে রেটিং দিছে ফাইভ, ফাইভ ফাইভ স্টার রেটিং দিছে, এবং তার ইমেজটা হচ্ছে এটা। ইমেজটাও আমরা অ্যাড করে দেখি কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। আমার ক্লায়েন্টের ইমেজ আমি এখানে অ্যাড করে দিব, এই যে এখানে আমি ইমেজ লগোতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ইমেজ, এই যে এটাকে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, ডান। ওকে, এই যে আমার ইমেজটাও অ্যাড হয়েছে, যে আমার কাস্টমারের রিভিউটা, ঠিক আছে। এরপর হচ্ছে অথর মানে ক্লায়েন্টের নাম, যে যিনি বলছে তার নাম আমি লিখলাম ডেভিড। এই যে তার আমার যে যে আমাকে রিভিউটা দিছে তার নামটা আমি শো করাই দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে শো রেটিং, সে আমাকে কতটুকু মানে কত স্টার দিয়েছে আমার এই প্রোডাক্টের উপর, ঠিক আছে। তো আমি এখানে ফাইভ স্টার দিলাম, যে আমার এই আমার প্রোডাক্ট গুলোর উপর সে সন্তুষ্ট, এবং সে আমাকে ফাইভ স্টার রেটিং দিছে, এবং আমাকে এইটুকু রিভিউ দিছে টেস্টিমোনিয়াল হিসেবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন নেক্সট কোটে আপনারা এগুলো অ্যাড করে নেবেন। আমি আপনাকে একটা একটা অ্যাড করা দেখাইছি কিভাবে অ্যাড করতে হয়, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট আরেকটা সেকশন, খুবই নতুন একটা সেকশন আপনার জন্য। এটা হচ্ছে, এটাকে বলা হয় হটস্পট, ঠিক আছে। হটস্পট, হটস্পটটা আসলে কি? আমি একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা অনেক সময় দেখি এরকম কিছু ইমেজ, যখন আমরা ধরুন একটা আমি যখন এখানে হোভার করব, তখন আমাকে এই শার্টের মূল্যটা দেখাবে, যে এই শার্টের দামটা আসলে কত, ঠিক আছে। আবার যখন আমি এই যে জুতার এখানে হোভার করব, প্লাস এখানে হোভার করব, বা আমার মাউসের কার্সরটা এখানে নিব, তখন আমাকে এই জুতার দামটা দেখাবে। আবার যখন আমি জুতাটার মধ্যে হোভার করব বা মাউসের কার্সরটা নিব, তখন আমাকে এই জুতার দামটা শো করবে, এই জুতার কন্টেন্ট বা ডিটেলস হিসেবে শো করবে হালকা, ঠিক আছে। এরপর জিন্সে, এখানে জিন্সে শো করবে। ওকে, এটাকে বলা হয় এটা হটস্পট উইজেট, ঠিক আছে। তো আমি এখানে যাই, হটস্পট উইজেট একটা অ্যাড করি, যেমন এখানে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করি আমরা। আমি যদি একটা ইলেকট্রনিক্স গ্যাজেট গ্যাজেটস একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ। ইলেকট্রনিক্স গ্যাজেট। ওকে, আমি এই ইমেজটা নিয়ে যাই। একটা বড় ইমেজ দরকার ছিল। ওকে, এই ইমেজটা নেই। ওকে, সেভ ইমেজেস, সেভ করলাম। ওকে, আচ্ছা, এই যে সিলেক্ট ইমেজ, আমি আপলোড করে দিই ইমেজটা। আচ্ছা, ABIF, যার কারণে এটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, এই ইমেজটা হবে না, নেওয়া যাবে না। আমরা অন্য কোনো ইমেজ ট্রাই করি। আহ, এই ইমেজটা ট্রাই করতে পারি। সরি সরি সরি, অন্য একটা ইমেজ ট্রাই করলাম। এই ইমেজটা ট্রাই করি। একটা বড় ইমেজ পাইতেছি না, যেটার মাধ্যমে আপনাকে বুঝাইতে পারবো পারফেক্টলি। আচ্ছা, এই ইমেজটাই নেই।
সেভ ইমেজেস, জেপিইজি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমি আমার এখানে চলে গেলাম অ্যাড ইমেজ, ইমেজটা নিয়ে নিলাম। ওকে, এখন আমি আমি বুঝাতে চাচ্ছি যে যখন আমি এই টিভিটার মধ্যে হোভার করবে তখন এই টিভির ডিটেলস গুলো শো করবে, ঠিক আছে। তো আমি এখানে এই যে আমার হাবস্পট হটস্পটের প্রথম যেটা আছে, প্রথম যে হটস্পটটা এটা হচ্ছে এটা। আমি এটাকে কন্টেন্ট আমার এটার পজিশনটা ঠিক করি, কারণ এটা আছে এখানে, আমি চাই এটা এখানে আসবে, ঠিক আছে। এটা আমি একটু দেখি এখানে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এটা উপর দিকে যাচ্ছে না, আমি উপর দিকে নিতে চাই না, এখানে 70-ই থাকুক। বেশি নিচে চলে আসছে, 70। আর হচ্ছে হরিজন্টাল পজিশন হচ্ছে কমাই। আচ্ছা, এই পাশে নিই তাহলে। ওকে, এই যে যখন কেউ এই টিভির এখানে হটস্পটটাতে ক্লিক করবে তখন এই টিভির ডিটেলসটা শো করবে, ঠিক আছে। এখানে আমি এই যে হেডিংটা চেঞ্জ করি, ফিচার নেম। এই যে ফিচার নেমের জায়গায় আমি লিখলাম যে স্যামসাং ওলেড টিভি। ওকে, স্যামসাং ওলেড টিভি লিখলাম। আর এখানে আমার টিভির কিছু কন্টেন্ট, ঠিক আছে। আমি চাই যে যখন কেউ এই টিভি সম্পর্কে জানতে চাইবে তখন এখানে ক্লিক করবে, তখন তাকে এই কন্টেন্ট গুলো শো করাবে, ঠিক আছে। তো এভাবেই ধরুন আপনি এখান থেকে এই যে ফ্রিজ, এসিটা আছে, এয়ার কন্ডিশন, এখানে আপনি যদি এটাকে জাস্ট আমরা যদি 3 নাম্বারটাতে ক্লিক করি, আমার 3 নাম্বার হটস্পটটা হচ্ছে এটা। তো এটার আমি একটা পজিশনটা ঠিক করি, যে পজিশনটা ঠিক করি আমি একটু হালকা উপরে নেই। না, উপরে না, সরি, এইটাই উপরে না, আমি আগের জায়গায় নিয়ে এলাম। দেন হচ্ছে ভার্টিক্যাল পজিশনটা হচ্ছে আর একটু, ঠিক আছে, এই যে। ওকে, যখন সে এই এসির সে ডিটেলস গুলো জানতে চাইবে তখন সেখানে ক্লিক করবে, তখন তাকে এসির যে ডিটেলস গুলো আছে সেগুলো তাকে শো করবে, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম, সরি এখানে না, আমি এই যে ফিচার নামে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে কন্টেন্ট টু লিখলাম। এখানে আমি লিখলাম যে আচ্ছা, এসি লিখে দিই জাস্ট। ওকে, এসি লিখে দিলাম, হ্যাঁ, দেন এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে। ওকে, এটাই হচ্ছে আমাদের হটস্পট উইজেটের কাজ, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন হটস্পট উইজেট কি। ওকে। ওকে, তারপর হচ্ছে আমাদের একটা আছে একটা প্রোডাক্টের, আমি যদি চাই যে এই সেকশনটায় আমি যদি কিছু কোনো একটা প্রোডাক্টের কিছু কন্টেন্ট মানুষকে শো করাতে চাই, সেটা আমি এখানে শো করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটা ইমেজ দিলাম, মাল্টিপল ইমেজ উইথ টেক্সট। ওকে, ইমেজ উইথ টেক্সট ডিলিট করে দিলাম। হেডিং 1, আমি এখানে ইমেজটা চেঞ্জ করে দিই, ইমেজটা আমি দিই জাস্ট কোনটা দেওয়া যায় এটা দিলাম। দেওয়ার পর আমি ডান ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমি ইমেজটা দিলাম, এটা হচ্ছে আমি হেডিং চেঞ্জ করে দিলাম মেকআপ বক্স। দেন এখানে আমার মেকআপ বক্স রিলেটেড কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে। দেন আরেকটা আছে যেটা, সেটার মধ্যে আমি চেঞ্জ করি, হেডিং 2-তে আমি একটা ইমেজ অ্যাড করি, সেটা হচ্ছে জাস্ট ক্রিম, একটা ক্রিম আছে, সেটা হচ্ছে, ওকে, ক্রিমটা এখানে আমাকে এটার নাম দেই হচ্ছে আপনার কি দেয়া যায়, লাকমি ফেস ওয়াশ। ওকে, লাকমি ফেস ওয়াশ। এই যে আপনি এখান থেকে জাস্ট স্লাইড করবেন তখন এটা মেকআপ বক্স, লাকমি ফেস ওয়াশ, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আমি আমার কিছু প্রোডাক্টের কন্টেন্ট হিসেবে হালকা কিছু লিখে দিলাম কাস্টমারের বোঝার জন্য, ঠিক আছে। দেন এখানে হচ্ছে আমি এই সেকশনটা শেষ করলাম মোটামুটি। দেন হচ্ছে আমি এই সেকশনটাতে আসি, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। ফিচার প্রোডাক্ট আসলে এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করতে পারবো। তো আমি এখানে কোন প্রোডাক্টটা, আমার যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে, সবচেয়ে বেশি মানুষ কিনতেছে, তা সেই প্রোডাক্ট আমি এখানে অ্যাড করবো, যাতে আমার কাস্টমাররা এখান থেকে ডিরেক্টলি অ্যাড টু কার্ট করে প্রোডাক্টটা কিনতে পারে, ঠিক আছে। ধরুন আমার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে, লাইক এই যে প্রোডাক্টটা,
ওকে, এই যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে, আমি এটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে ভেরিয়েন্ট পিকার সবকিছু দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে আরো কিছু অপশন অ্যাড করতে পারবেন। এই যে পিক আপ অ্যাভেলেবিলিটি, টেক্সট, একটা এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারবেন, এক্সট্রা ইমেজ অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, বা অথবা আমার প্রোডাক্টের যে SKU নাম্বার সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার যা যা প্রয়োজন আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটা আমার ফিচার প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম। নেক্সট নেক্সট হচ্ছে কি, আমরা যদি এই সেকশনটাতে আসি, আমরা যদি কোনো একটা মোবাইলের ওয়েবসাইটে যাই, যে আমাদের লাইক আমি যদি চাই যে রেডমি নোট 13 প্রো, ঠিক আছে, আমি যদি এটা ক্লিক করি, এই যে আমাকে একটা ওয়েবসাইট দিছে। এখানে গেলে দেখবেন আপনারা এই যে এই ওই মোবাইলের নেটওয়ার্কের একটা হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজি কি, GSM এগুলা বলতেছে, ঠিক না? তো এরকম অপশন গুলো বানানোর জন্য আমাদেরকে এই সেকশনটা প্রয়োজন হবে। যেমন হচ্ছে আমি যদি এই সেকশনে যাই, আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে লিখলাম প্রথম যে হেডিং কলাম আমি লিখলাম যে হচ্ছে নেটওয়ার্ক। ওকে, এই যে নেটওয়ার্কটা আমি চেঞ্জ করে দিই, নেটওয়ার্ক, তারপর হচ্ছে লঞ্চ, লঞ্চ, এরপর হচ্ছে বডি, ঠিক আছে, এরপর হচ্ছে ডিসপ্লে। ওকে, চারটা অ্যাড করলাম। ঠিক আছে, আপনারা আরো অ্যাড করতে পারেন যতগুলো প্রয়োজন। ঠিক আছে, তো আমি এখানে ডিসপ্লে এটা অ্যাড করলাম। তারপর হচ্ছে ভ্যালু কলাম। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে এটা, এখানে ভ্যালু কলামে আমি অ্যাড করব, যেটা হচ্ছে টেকনোলজি। আচ্ছা, ডিরেক্টলি টাইপ করে লিখতে হবে, কপি হচ্ছে না। টেকনোলজি লিখলাম। তারপর হচ্ছে আমি লিখলাম অ্যানাউন্স স্ট্যাটাস, এখানে দিলাম। সেকেন্ডটা হচ্ছে অ্যানাউন্স স্ট্যাটাস, অ্যানাউন্স স্ট্যাটাস। ঠিক আছে, তারপর হচ্ছে বডি ডাইমেনশন আছে, এখানে আমি ডাইমেনশন লিখে দিলাম, ডাইমেনশন। ঠিক আছে, এরপর হচ্ছে এবার হচ্ছে আমার এই যে এটা আছে টেকনোলজি গুলা কি কি সেগুলো আমি বলে দিই। ওকে, টেকনোলজি কি আছে এখানে, GSM এগুলো আছে, 5G ফোন। হ্যাঁ, এই যে এখানে ভ্যালুতে আমি লিখে দিব এগুলা। কি ব্যাপার, এখানে লেখা যায় না, কপি টেক্সট। আচ্ছা, GSM লিখে দিই আমি, GSM 5G, এটা 5G ফোন। লঞ্চ ডেট হচ্ছে আমার 12 মার্চ। ঠিক আছে, 12 মার্চ। এরপরে বডি হচ্ছে আমার ওয়েট কতটুকু দেখি, ওয়েট লিখে দিই 153 গ্রাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি ডিসপ্লে হচ্ছে 5.6 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এবার লিখে দিলাম যে আমার প্রোডাক্টের কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের আমার স্পেসিফিকেশন গুলো আমি লিখে দিলাম। ঠিক আছে, এভাবে আমার কোন একটা প্রোডাক্টের সম্পর্কে আমি বলতে পারি। ঠিক আছে, তো আশা করি সেকশনটা আপনাকে বুঝাতে পারছি। দেন হচ্ছে আমার নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ওকে, এখানে যদি আমরা যাই যে আমাদের ডু ইউ শপ ওভারসিজ, বা আমাদের অনেক সময় থাকে যে আমাদের তোমাদের প্রোডাক্ট গুলো শিপমেন্ট হতে কত সময় লাগবে, ঠিক না? বা আমি কতদিনের মধ্যে প্রোডাক্ট গুলো পাবো, তারপরে হচ্ছে রিটার্ন করার অপশন গুলো কি কি। কাস্টমারদের এরকম অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা মোটামুটি সব কাস্টমারদের কি একই প্রশ্ন থাকে, সেগুলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এখানে শো করে দিতে পারেন, যাতে তাদের থেকে এই কোয়েশ্চেন গুলো না আসে আর। ঠিক না? তো যেহেতু সবারই একই কোয়েশ্চেন থাকে, তো আপনি এখানে সেই কোয়েশ্চেন গুলো অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে ডিউশিপ ওভারসিজ, এই যে একটা যখন কাস্টমার ক্লিক করবে তখন এই যে এই কোয়েশ্চেন গুলো এখানে সে দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে আপনি জাস্ট এই যে কোয়েশ্চেন গুলো এখানে অ্যাড করবেন, অ্যাড আইটেম আছে, আপনি এখান থেকে কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন। ওকে, এই যে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে এনি কোয়েশ্চেন, তারপরে অ্যাড আইটেমে ক্লিক করলে আপনি আরো কোয়েশ্চেন লিখতে পারবেন। ওকে, কাস্টমার যখন এখানে ক্লিক করবে তখন সে তার প্রশ্নের উত্তরগুলো দেখতে পারবে। এটা একটা প্রশ্ন, ক্লিক করলে উত্তরটা শো করবে। ঠিক আছে, দেন আপনি এখান থেকে আপনার FAQ তে ক্লিক করলে এই যে FAQ টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে কন্টেন্টটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা,
তো মোটামুটি আপনাকে এটা বুঝাতে পারছি। যদি কারো কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানায়েন, যে কোনো প্রবলেম আপনারা কোনো সেকশন যদি না বুঝতে পারেন। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেক্সট উইথ আইকন। ওকে, আমরা যদি এখানে দেখাই, এই যে ফ্রি ডেলিভারি, স্টিল স্টিল ওয়াইড, ওকে, সাইট ওয়াইড। ওকে, আমি যদি এটা এগুলাকে লিখি, এখানে লিখে দিই, এই যে আমি এখানে লিখে দিই ফ্রি শিপিং লিখে দিলাম। ফ্রি শিপিং লেখার পরে আমি এখানে লিখে দিলাম, এই যেটা লিখে দিলাম, ফ্রি ডেলিভারি সাইট ওয়াইড। তারপর হচ্ছে আমি এটাকে বোল্ড করে দেওয়া আছে, আমি বোল্ড রাখবো না, বোল্ড রাখলাম না। ঠিক আছে, তারপর হচ্ছে আমি চাই এরপরে হচ্ছে কি, স্যাটিসফাইড অর রিফান্ডেড, যদি তোমার পছন্দ না হয় তুমি রিফান্ড করতে পারবা। এটা হচ্ছে এই যে এখানে রেফার, মানে এখানে এই অপশন নাই। আচ্ছা, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস আমি লিখবো, এখানে আমি লিখবো 24/7, সরি, 24/7 ডেজ সাপোর্ট। ঠিক আছে, তো আমি এভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সাপোর্টের, যে আমরা কোন কোন জিনিস আমরা প্রোভাইড করতেছি কাস্টমারদের। ঠিক আছে, ফ্রি শিপিং প্রোভাইড করতেছি, কাস্টমার সার্ভিস প্রোভাইড করতেছি। আবার যদি তুমি কাউকে রেফার করো তোমাকে একটা ডিসকাউন্ট দিব। তুমি যে পেমেন্ট করবা সেটা একটা সিকিউর পেমেন্ট আছে কিনা, আমি জাস্ট এই আমাদের যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি সেই সম্বন্ধে হালকা পাতলা কিছু ধারণা দিতেছি। এতে কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করতে আরো বেশি উদ্যত হবে। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা হচ্ছে আমাদের টেক্সট উইথ আইকন সেকশনের কাজ। তারপর হচ্ছে আমরা আসি ফুটারে। ঠিক আছে, তো ফুটারও একটা ওই যে সাইন আপ, আমাদের যে পপ আপটা ছিল, পপ আপটার মতো একটা ইয়ে আছে, ফর্ম আছে, সাইন আপ ফর্ম। ওকে, সাইন আপ ফর্ম আছে, আপনি এখান থেকে সাইন আপ ফর্মের টেক্সট গুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন উপরে একটা। ঠিক আছে, আমি এখানে আমার লোগোটা অ্যাড করে দিই। আমার লোগোটা কই আছে, লোগোটা এখানে নাই মেবি। আচ্ছা, এখানে আপনারা আপনাদের একটা ইমেজ লোগো অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান অন্য কোনো ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ফুটার মেনু। মেনু, আমরা নেভিগেশন মেনু কিভাবে বানাই সেটা দেখছিলাম। তো ফুটারে যদি আপনার কিছু মেনু থাকে, যেমন প্রাইভেসি পলিসি থাকে, রিফান্ড, রিফান্ডের কিছু এই জাতীয় কোনো মেনু কন্টেন্ট থাকলে সেগুলো আপনি এখানে অ্যাড করে তারপর এখানে আপনি মেনুতে কানেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাবাউট। এরপর হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে, আমরা যদি নিচে যাই, এটা তো নাই, এই যে আমার ওয়েবসাইট বা আমার কোম্পানি সম্পর্কে কিছু টুকটাক লেখা থাকে, ঠিক না? অন্য কোথাও দেখাতে নেই, শুধুমাত্র লেখা নেই, শুধুমাত্র আমার নিচে একটু লেখা থাকে, যেটা হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে কিছুটা লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এর অপশনটাতে লেখা থাকে। ওকে, তো আজকে আমরা আরেকটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখাইলাম। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই, আমি তো এখানে অনেক অগোছালো দেখাইছি, একবার দেখাইছি গ্যাজেট, আরেকবার দেখাইছি আপনাদেরকে কসমেটিক্স আইটেম। তো আপনারা সবাই একটা সুন্দর নিশ সিলেক্ট করে কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করবেন, কাস্টমাইজেশন করবেন। তারপর আপনারা গ্রুপে পোস্ট করবেন, এবং মানুষ গ্রুপে পোস্ট করলে আপনি যে কোথায় ভুল করছেন কি করছেন সবাই আপনাকে আপনাকে কিছু না কিছু হেল্প করবে। ঠিক আছে, আপনাকে অনেক সাজেশন দিবে যে এখানে এটা করলে বেটার হতো, ওইরকম কলিজটা অনেকটা সুন্দর হতো। ঠিক না? তা আপনারা সবাই বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটুকু এইটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটুকু এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, এই জন্য অনেক আটকে যেতেছিলাম। ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।